আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, সে আলেম হোক আর নাই হোক ভিন্ন কথা, বুজুর্গ ব্যক্তি। অনেক লোক আলেম হয়ে বুজুর্গ হতে পারে না, আবার অনেক লোক একবার রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তরকারি বিক্রি করে, কিন্তু তার আমল আখলাক এত ভালো যে সে বুজুর্গ হয়ে গিয়েছে। ইলমের সাথে বুজুর্গ সম্পর্ক না, বরং ইলম অনুযায়ী আমলের সাথে বুজুর্গের সম্পর্ক। সূরা কাহফ আপনারা জেনে থাকবেন, সূরা কাহফ, সেখানে যে 7 ব্যক্তি 7 যুবক সম্পর্কে আলোচনা করা হয়েছে সূরা কাহফ। এই 7 যুবককে আল্লাহ তাআলা নেককার বান্দা হিসেবে ঘোষণা দিয়েছেন। আর অনেক আলোচনা আছে। এই 7 যুবক যে বড় কোনো আলেম ছিল, বড় কোনো পীর ছিল, এমন কথা নাই। তাহলে বুজুর্গের সম্পর্কটা ইলমের সাথে না আমলের সাথে? জি ভাই, এটা হলো কথা। তো বুজুর্গ ব্যক্তি দিয়ে দোয়া করানো, হক্কানি আলেম, পীর, মাশায়েখ, আমলি ব্যক্তিদেরকে দিয়ে দোয়া করানো। তিনি বললেন যে আমি জানতে চাই, আপনার ব্যক্তিগত সম্পর্কে জানতে চাই। আমি যদি আপনার ভিতর বাহির সব দিক থেকে ভালো হয়, তাহলে আমি ওই বুজুর্গ ব্যক্তিকে বলবো যে আপনার মতো যেন আল্লাহ আমাকে বানিয়ে দেয়। তো তিনি বললেন, তুমি যদি একান্ত বিষয় জানতে আসছো, তুমি তো দেখতে পাচ্ছ চতুর্দিক থেকে আমার সুখ শান্তি মনে হয় যেন একদম গড়াইয়ে পড়তেছে, এত সুখ শান্তি দেখতেছো, তো আমার খাস কামরায় আসো। খাস কামরায় নিয়ে গেল। এরপরে তার আসল ঘটনা খুলে বলতেছে যে দেখো ভাই, আগেই তোমাকে বলি, তুমি এই চিন্তা করো না আল্লাহ যেন আমার মতো তোমাকে না বানায়, এত অশান্তির মধ্যে আমি ভুগতেছি, আমার মতো যেন আল্লাহ তোমাকে না বানায়। তিনি বললেন, কি ব্যাপার, আপনি কি বলতে চান? চতুর্দিক থেকে এত সুখ শান্তি মনে হচ্ছে আপনার, এত আনন্দ ফুর্তি, ছোট ছোট ফুটন্ত গোলাপের মতো বাচ্চাদেরকে নিয়ে আপনি আনন্দ ফুর্তি করতেছেন, এত বড় উঠান, আঙিনা, পুকুর, সব দিক থেকে চমৎকার লাগতেছে, আপনি উন্নত মানের সোফায় বসে আছেন, আপনার অশান্তি কি? তিনি বললেন যে আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, একবার চরম অসুস্থ হয়ে গিয়েছে, খুব অসুস্থ হয়ে গেছে। একটা পর্যায়ে আমার স্ত্রী মৃত্যু শয্যায়, ডাক্তার বলছে যে যা খাওয়াবার খাওয়াইতে পারেন। এই কথাটা কখন বলে? যখন ডাক্তার দেখে যে না, আসলে কোনো দিক থেকে আর কোনো লাইন পাওয়া যাচ্ছে না, যে কোনো মুহূর্তে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন ডাক্তার বলে যে বাসায় নিয়ে যান, আল্লাহর উপর ভরসা, যা খাওয়াইতে মনে হচ্ছে। তখন আর খাবারের কোনো হিসাব দেয় না, হয়তো 1 সপ্তাহ আগে খাবারের তালিকা ছিল, এটা এত চামচ, এটা এই কাপ, এটা খাওয়ানো যাবে না। যখন দেখে লক্ষণ খারাপ, সব ওকে করে দেয়, ফ্রি, যা খাইতে চায় খাওয়ান। ডাক্তার বলল লক্ষণ তার ভালো না, তবে এখানে আমাদের ইমানি একটা বিশ্বাস আছে, আমাদের ইমানি পরীক্ষা, মৃত্যুকেও যিনি জীবিত করতে পারেন তিনি একমাত্র যতই অসুস্থ হোক। ওই যে মৃত্যুর বিছানায় শুয়ে আছে, 2 জন হাসপাতালে, একজনে একই ডাক্তার দেখতেছে, একই চিকিৎসা চলতেছে, একজনে সুস্থ হয়ে হেঁটে হেঁটে বাসায় চলে যায়, আর একজনে মৃত্যুবরণ করে সাদা কাপড়ে প্যাকেট হয়ে মাটির ঘরে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন একটু? এরকম হয় কি হয় না? ওই লোকটা বলল, যাকে সুখী মনে করছে, যে আপনি আমার মতো হবেন না, এরকম কামনা কখনো করবেন না। এই কারণে আমার অশান্তি না পারি বলতে, না পারি সইতে। অশান্তি কি? আমার স্ত্রী এভাবে অসুস্থ, ডাক্তার বলল তার আর বাঁচার সম্ভাবনা নাই, একটা পর্যায়ে মৃত্যু শয্যায়। তো আমার স্ত্রী আমার হাত ধরে বলল, যেটা স্বাভাবিক মহিলারা বলে থাকে স্বাভাবিকভাবে, আমি এখন অসুস্থ, আমি মরে গেলে তো আপনি 3 দিনও অপেক্ষা করবেন না। স্বামী স্ত্রীর ভালোবাসা বলতেছে যে তুমি ইন্তেকাল করলে আমি আর জীবনে বিবাহ করব না, তোমার ভালোবাসা নিয়ে থাকবো, তোমাকে নিয়ে থাকবো, তোমার চিন্তা করে থাকবো, তোমার ভালোবাসা, আমি আর দ্বিতীয় বিবাহ করব না। স্ত্রী বলল, এরকম সব পুরুষরাই বলে, কিন্তু সপ্তাহ পার হয় না, এর মধ্যেই তার মধ্যে চিন্তা আসে। অনেক লম্বা ঘটনা। একটা পর্যায়ে এই স্বামী, এই পুরুষ লোকটা বলতেছে যে আমি আমার স্ত্রীর বিশ্বাসে আসার জন্য, স্ত্রীর মনকে স্থির করার জন্য, শান্ত করার জন্য, আমার ভালোবাসাটা চূড়ান্ত ভাবে বহিঃপ্রকাশ ঘটাবার জন্য আমি আমার পুরুষাঙ্গের যে শক্তি সেটা নষ্ট করে ফেলেছি। স্ত্রীকে বলেছি, দেখো তোমার তো এখন বিশ্বাস হয় আমি আমার বাকি জীবন, তুমি তো মরে যাবা, আমি আমার বাকি জীবন অন্য কোনো চিন্তা করব না, তোমার চিন্তা করেই থাকবো, অন্য কোনো তোমার ভালোবাসার জায়গায় অন্য কাউকে আমি বসাবো না। আপনারা কি মনে করেন পুরুষ লোকটা ভালো কাজ করছে? আল্লাহ পাকের কি কুদরত, মৃত্যু শয্যায় অসুস্থ মহিলা সুস্থ হয়ে গেছে। এখন কি লক্ষণ ভালো না খারাপ? এখন আসল রোগী কি?
এই পুরুষ লোকটা বলতেছে, ভাই আমার জীবনের কথাগুলো আমি শোনাচ্ছি তোমাকে, তুমি তো আসছো আমার মতো সুখী হতে চাও না, এরকম চিন্তা কখনো করবা না। কেন? এরপরের ঘটনা আরো জটিল, আরো কঠিন, আরো মারাত্মক, আরো সিরিয়াস। আমার বাড়ির যে রাখাল ছিল, সে রাখাল আবার সুদর্শন পুরুষ, কিন্তু আমি সুদর্শন হলেও আসল পুরুষ না। একটা পর্যায়ে সামাজিক ভাবে কিছুই বলতে পারতেছি না, আমার স্ত্রী সুস্থ হয়ে গেছে, অনেক লম্বা ঘটনা। এক পর্যায়ে আমার স্ত্রীর সাথে রাখালের অবৈধ সম্পর্ক, এবং সেই সম্পর্কের ফসল আমার সামনে যে কয়েকটা বাচ্চা তুমি দেখতে পেয়েছো, ওই অবৈধ সম্পর্কের ফসল হলো এই বাচ্চাগুলো। আমি সামাজিক কারণে না পারি বলতে, না পারি সইতে, সবাই তো মনে করে আমি খুব সুখী। এখন আপনারা কি মনে করেন সুখী? লোকটা গিয়া বুজুর্গ ব্যক্তির কাছে বলল যে কোনো নমুনা আমি খুঁজে পাচ্ছি না, কোনো নমুনা আমি খুঁজে পাচ্ছি না, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ আমার জন্য যা মঙ্গল রাখছে আল্লাহ যেন সেটা কবুল করেন। এজন্য জীবনের সর্বহালতে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। আমি তো ভাবতেছি যে হয়তো আমি মনে হয় এরকম বিপদে আছি, আল্লাহ এত বিপদ আমাকে কেন দিল, এত পেরেশানি কেন দিল। অনেক সময় খোঁজ খবর নিলে দেখা যায় যে না, আমার থেকে আরো কত বিপদের ব্যক্তি আছে। এক ভাই সেদিন বলতেছিলেন যে হুজুর, এটা আসলে বাস্তব কথা। তিনি বলতেছিলেন যে মাঝে মাঝে সুস্থ ব্যক্তি যারা, তাদের হসপিটালে যাওয়া দরকার, বিভিন্ন হসপিটালে যাওয়া দরকার, তখন চোখ দিয়ে পানি পড়বে আর শুকরিয়া আদায় হবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে অনেক ভালো রেখেছো, অনেক ভালো রেখেছো, অনেক ভালো রেখেছো। এই যে অবস্থায় থাকি শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। আর একথা বলবো যে আল্লাহ, আমরা তো তোমারই বান্দা, বিপদ দিয়ে যদি তুমি আমাদেরকে বিপদের মধ্যে, অস্থিরতার মধ্যে রাখো, তোমার কোনো লাভ হবে না। আর তুমি যদি আল্লাহ আমাদেরকে সুখে রাখো, ভালো রাখো, আল্লাহ তোমার কোনো লস হবে না। আল্লাহ তুমি আমাদের জীবন থেকে বিপদ দূর করে আমাদের সবাইকে সুখ শান্তি এবং রহমত বরকতের মধ্যে শামিল করে নাও। সবাই বলি আমিন।